আজ আমরা বানাবো নিরামিষ ডাল পালং। এটা খেতেও যেমন টেস্টি হয়, বানাতেও খুব সহজ এবং তাড়াতাড়ির মধ্যে বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে 100 গ্রামের মতো বিউলির ডাল আর 100 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। ডালটা বানানোর জন্য এখানে পালং শাক, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, কস্তুরি মেথি, গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কাটা নিয়েছি। কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরেটা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেব। শুকনো কড়াইতে ডাল দুটোকে ভেজে নিয়ে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এরপর জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটাটা দিয়ে দেব এবং সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। একটুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা এখানে নুন এবং হলুদ দিয়ে দেব এবং দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এতে সামান্য জল দেব। আপনারা চাইলে গরম জল বা ঠান্ডা জল যেটা খুশি দিতে পারেন। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, দিয়ে আর কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আরেকটুক্ষণ ফুটতে দেব এবং আগে থেকে রেডি করে রাখা কস্তুরি মেথিটা হাতে দলে দিয়ে দেব এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য আরেকটু কষতে দেব এবং মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এখানে সামান্য চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে কালারটা ভালো আসে এবং টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। মশলাটার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। আগে থেকে ধুয়ে রেডি করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব এবং ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে ডালটাকে একটু নেড়ে দেব এবং আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা খোলা অবস্থাতেই ফুটতে দেব। এরপর 1 চামচের মতো ঘি দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ডাল পালং। স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো ভালো রান্না করতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।